আরে এটা খুলছে না কেন? কেউ আছো, প্লিজ হেল্প করো, এটা লক হয়ে গেছে। আর খুলবে না যতক্ষণ না আমি চাই। মেয়েটা ভয়ে ভয়ে এগিয়ে আসে। আপনার অর্ডার করা পার্সেল? পার্সেল আমার লাগবে না, অন্য কিছু লাগবে বলে মেয়েটার দিকে এগিয়ে যেতে থাকে। কি করছেন, সরে যান এখান থেকে। কিন্তু সেদিন মেয়েটার জীবন চিরতরে বদলে যায়। ড্রামা বন্ধ কর। আমাকে কি আপনার ওই রকম মেয়ে মনে হয়? আমার লাইফটাই নষ্ট করে দিয়েছেন। তোমাদের মতো মেয়েদের আমার জানা আছে। এই নাও, এই নেকপিসটা রাখো, এটা কেবল চৌধুরী বংশের মহিলাদের কাছেই থাকে। ম্যাডাম, এটা রাখুন, আর যা হয়েছে ভুলে যান। এত কিছু হওয়ার পরও ভুলতে বলছেন? প্লিজ ম্যাডাম, আপনার ভালোর জন্যই বলছি। এখানে যেই পরিমাণ টাকা আছে তা আপনার কাজে লাগবে। এই দাঁড়া, আজকাল দেখছি ঠিকমতো বাড়ি ফিরিস না, রাতে কোথায় থাকা হয়? কি বলছো বাবা? চলো আমার সাথে। বাবা ছাড়ো বলছি। কি হলো, তোর বমির ভাব হচ্ছে কেন? কলঙ্কিনী, আর কোনোদিন আমার সামনে আসবি না। বাবা প্লিজ আমাকে হসপিটালে নিয়ে যাও, আর পারছি না। তোর মতো বেহায়া মেয়েকে আমি হসপিটালে নিয়ে যাব? কিভাবে ভাবলি তুই? ফোন রাখ। কি হয়েছে? ওনাকে এমার্জেন্সিতে অ্যাডমিট করাও নাই কেন? কিন্তু স্যার, বিল পে করবে কে? ওনার সাথে তো কেউ আসে নাই। এটা এটা তো চৌধুরী বংশের মহিলারা পড়তে পারে। এটা মেয়েটার কাছে এলো কিভাবে? ওনাকে তাড়াতাড়ি এমার্জেন্সিতে নাও, বাকিটা আমি দেখছি। দাদি, এই নাও চা। হ্যালো ডক্টর, বলেন। আপনার ওয়াইফ জীবন মরণের লড়াই করছে একটি নতুন প্রাণকে বাঁচাতে। আপনি কোথায়? কি পাগল হয়ে গেছেন? আমি এখনো বিয়ে করিনি, ওয়াইফ কোথা থেকে আসবে? তাহলে তার কাছে তৃতীয় প্রজন্মের নেকপিস কোথা থেকে আসলো? আমি ফোন রাখছি, আমি দেখছি। ঠিকই তো বলেছে, নেকপিস তুই কাকে দিয়ে এসেছিস? দাদি ঠান্ডা হও। 1.5 বছর আগে ওই মেয়েটা। শিট, আমি এটা কি করলাম? আরে কি করছিস, কোথায় যাচ্ছিস বল তো যা। ইয়াশ হাই স্পিডে গাড়ি চালিয়ে হসপিটালে যায়। আপনি আমার লাইফের সবচেয়ে বড় ক্ষতিটা করে ফেলেছেন। এখন কেমন ফিল হচ্ছে? ভালো। এটা কি করছিস তুই? কার সন্তান এটা? এক্ষুনি চল আমার সাথে। বাবা ছাড়ো প্লিজ, এটা যার তার সন্তান ও। একটা লকেট দিয়ে কি তুই সন্তানের বাবা প্রমাণ করতে এসেছিস? ছেড়ে দিন, উনি খুব একটা ভালো নেই। কেন ছাড়বো? কি করেছে ও? বাবা প্লিজ ছাড়ো, চলো বলছি। দাঁড়ান, আমার ওয়াইফকে এভাবে নিয়ে যাওয়ার সাহস হয় কিভাবে আপনার?